শেখ হাসিনাকে ফেরাতে ঢাকায় র প্রধান ঘোষণা ছাড়াই নীরবে ঢাকায় এসে উপস্থিত হয়েছেন ভারতের প্রভাবশালী বৈদেশিক গোয়েন্দা সংস্থা র এর প্রধান পরাগ জৈন। শেখ হাসিনার ভারতে অবস্থান, তার দেশে ফেরার ইচ্ছা এবং বাংলাদেশ সরকারের প্রত্যার্পণ দাবির সংবেদনশীল আবহেই অনুষ্ঠিত হচ্ছে এই সমান্তরাল কূটনৈতিক ও গোয়েন্দা তৎপরতা। কিন্তু কেবল কি হাসিনা ইস্যু, নাকি এর নেপথ্যে কাজ করছে চীন, পাকিস্তান ও তুরস্ককে ঘিরে নতুন সামরিক অক্ষের উদ্বেগ? এই মুহূর্তের সম্পূর্ণ বিশ্লেষণ আমরা উদ্ঘাটন করব বাংলাদেশ ভারত সম্পর্কের এই চাঞ্চল্যকর সমীকরণ। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এক নিঃশব্দ পদচারণা এখন আন্তর্জাতিক ও সামরিক বিশেষজ্ঞদের নজর কেড়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ আমলা পরাগ জৈন। একই সঙ্গে তিনি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক কাঠামো স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও নিয়োজিত রয়েছেন। গতকাল রোববার এয়ার ইন্ডিয়ার একটি সাধারণ ফ্লাইটে তিনি 3 সদস্যের এক প্রতিনিধি দল নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে তার সঙ্গে রয়েছেন অসীম মুকুন্দর কোটনিস, রাহুল নেড়ি এবং শৈবাল রায় চৌধুরী। সবচেয়ে কৌতূহলজনক বিষয় হলো, দুই দেশের কোন দেশের সরকারের তরফে এই সফরের বিষয়ে পূর্ব থেকে কোনো সরকারি ঘোষণা বা প্রেস রিলিজ দেওয়া হয়নি। অত্যন্ত নীরবে অনুষ্ঠিত এই সফরের পেছনে আমন্ত্রণকর্তা হিসেবে ভূমিকা পালন করেছে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই। স্মরণ করা যেতে পারে, চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশের ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী দিল্লি সফর করেছিলেন। বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর দ্বিপাক্ষিক নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে সেই সফরটি ছিল প্রথম বড় পদক্ষেপ। সেখানে ভারতের সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রমনের সঙ্গে কায়সার রশিদ চৌধুরীর দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক হয়। তার ধারাবাহিকতাতে এবার ভারতীয় গোয়েন্দা প্রধানের এই ঢাকা সফর। গোয়েন্দা পর্যায়ে আলোচনার ঠিক সমান্তরালে আজ সোমবার ঢাকার রাজনীতিতে গড়িয়েছে বড় কূটনৈতিক পদক্ষেপ। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ মুখোমুখি হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। এই বৈঠকে এমন এক স্পর্শকাতর সময়ে অনুষ্ঠিত হয়েছে যখন গত বুধবার দিল্লিতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিক বৈঠক করাকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে এক ধরনের নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে রাজনীতির এই গরম আবহাওয়ার মধ্যেও বাস্তবতার তাগিদে অর্থনৈতিক টানাপোড়েন নিরসনের উদ্যোগ থেমে নেই। জ্বালানি সংকট তীব্র হওয়ায় বাংলাদেশ সরকার সম্প্রতি ভারতের কাছে বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়েছে। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে হাই কমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে কিছু তাৎপর্যপূর্ণ আমন্ত্রণ তুলে দিয়েছেন বলেই জানা গেছে। প্রথমত, আগামী মাসে ভারতের দিল্লিতে আয়োজিত হতে যাওয়া মর্যাদাপূর্ণ ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ভারত সরকারের তরফ থেকে পুনরায় আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ভারতে একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সফরের জন্য প্রাতিষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। আজ একদিকে যখন রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা চলছে, ঠিক তখনই শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা মুখোমুখি বসেছেন দুই দেশের দীর্ঘমেয়াদী নিরাপত্তা রূপরেখা সাজাতে। ভারতের আশ্রয়ে শেখ হাসিনা যাওয়ার পর ডিজিএফআই প্রধানের দিল্লি সফর থেকে যে বরফ গলতে শুরু করেছিল, তার মূল কেন্দ্রবিন্দুতে এখন দাঁড়িয়ে আছে শেখ হাসিনার দেশে ফেরার আইনি ও কূটনৈতিক পথ খোঁজা। ভারতে অবস্থানরত শেখ হাসিনা সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরে আসতে চান। কিন্তু অন্যদিকে বাংলাদেশ সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও অনড়। সামনাসামনি দেখা যাচ্ছে, পেছনে অন্য ঘটনা ঘটছে। আমি বারবারই বলছি, ঢাকা স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রকাশ্যে যে শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। তাই ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা। তবে দিল্লির যুক্তি সম্পূর্ণ ভিন্ন। ভারতীয় কূটনৈতিক কাঠামোর মতে শেখ হাসিনা কোনো পলাতক আসামি হিসেবে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেননি, বরং বাংলাদেশ বিমান বাহিনীর সুনির্দিষ্ট বিমানে করেই তিনি নিরাপদে দিল্লিতে পৌঁছান।
ফলে ভারতীয় দৃষ্টিকোণ থেকে তিনি একজন বিপদাপন্ন অতিথি। এই কারণে দুই দেশের বর্তমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে সোজা হস্তান্তর করা আইনগতভাবে সম্ভব নয় বলে নয়াদিল্লি ইতিমধ্যে ঢাকাকে সাফ জানিয়ে দিয়েছে। যেহেতু শেখ হাসিনা এখন স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে আগ্রহী, তাই ভারত মনে করে বাংলাদেশ সরকারেরই উচিত এই প্রক্রিয়াটি মসৃণ করা। এক্ষেত্রে নয়াদিল্লি ঢাকার কাছ থেকে প্রধানত তিনটি পদক্ষেপ প্রত্যাশা করছে। এক, শেখ হাসিনাকে দেশে ফেরার সুবিধার্থে প্রয়োজনীয় ট্রাভেল পাস প্রদান করা। দুই, তার স্বদেশে প্রবেশের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা। তিন, বাংলাদেশে ফেরার পর আদালত ও আইনের মুখোমুখি হলে তিনি যেন সম্পূর্ণ ন্যায় বিচার পান, তার লিখিত ও সুনির্দিষ্ট গ্যারান্টি দেওয়া। ধারণা করা হচ্ছে দুই দেশের এজেন্সি বা গোয়েন্দা পর্যায়ে এই বিষয়ে একটি সমঝোতামূলক খসড়া তৈরির পরই তা পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্তের জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ে পেশ করা হবে। ভারতের গোয়েন্দা প্রধানের এই ঢাকা সফরের পেছনের সময়কালটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমানে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান, চীন, তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের এক নতুন মাত্রা যোগ হচ্ছে। ইতিমধ্যে পাকিস্তান, চীন ও তুরস্ক একটি নতুন অর্থনৈতিক ও সামরিক বলয় তৈরিতে সক্রিয়। গত সপ্তাহে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে একটি নতুন ত্রিদেশীয় সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মূল শর্ত হলো এই তিনটি দেশের যে কোনো একটি যদি কোনো বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয় তবে তা যৌথভাবে সবার উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে এবং সবাই মিলে যুদ্ধে অংশ নেবে। উল্লেখ্য, গত বছরই পাকিস্তান সৌদি আরবের সঙ্গে পৃথকভাবে অনুরূপ সামরিক চুক্তি করেছিল। এর পাশাপাশি পাকিস্তান ও তুরস্কের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাম্প্রতিক ঘন ঘন ঢাকা সফরকে ভারত অত্যন্ত সতর্ক ও সন্দেহের চোখে দেখছে। ভারতের সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই অঞ্চলে পাকিস্তান ও ভারতের বিরোধপূর্ণ শক্তির উপস্থিতি নয়াদিল্লির সার্বিক নিরাপত্তার জন্য মারাত্মক উদ্বেগের কারণ। গোয়েন্দা প্রধানদের এই বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাচ্ছে। কক্সবাজারের শরণার্থী শিবির থেকে রোহিঙ্গারা শুধু আশেপাশের বিভিন্ন দেশেই ছড়াচ্ছেন না, বরং ভারতেও বিপুল সংখ্যায় অবৈধভাবে প্রবেশ করছে। নয়াদিল্লি একে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি হিসেবে দেখছে। পাশাপাশি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত রাজ্যগুলোর রাজনৈতিক স্থিতিশীলতা ও সীমান্ত নিরাপত্তার বিষয়েও দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বিস্তারিত আলোচনা হবে বলে জানা যাচ্ছে। পরাগ জৈনের নীরবে ঢাকা সফর এবং দীনেশ ত্রিবেদীর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ, এই দুই ঘটনা কেবল সাধারণ কোনো কূটনৈতিক শিষ্টাচার নয়। একদিকে যেমন রয়েছে শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের চরম আইনি ও কূটনৈতিক জটিলতার সমাধান খোঁজার প্রচেষ্টা, অন্যদিকে রয়েছে ভূ রাজনৈতিক নিরাপত্তার এক বিশাল দাবার চাল। পাকিস্তান, তুরস্ক, চীন বলয়ের বিস্তার এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সুরক্ষার সমীকরণে বাংলাদেশ এখন বিশ্ব রাজনীতিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন দেখার বিষয় যে গোয়েন্দা প্রধান বাংলাদেশে এসছেন এবং শেখ হাসিনা প্রত্যাবর্তনের নিয়েই কাজ চলছে। আমার আগের ভিডিওটা কিন্তু এমনটাই ছিল। এই কাজগুলোর চূড়ান্ত পরিণতি আমরা নিশ্চয়ই খুব শীঘ্রই দেখতে পাচ্ছি। আমরা রাজনীতির উপরিভাগটাই সাধারণত দেখি, তার বিপরীতে ভেতরে যা কিছু ঘটে তার অনেক কিছুই আমাদের অজানা থাকে। কোনো কোনো বিষয়ে হয়তো আমরা অনুমান করতে পারি। কথাগুলো এ কারণে বলছি যে এই মুহূর্তে বাংলাদেশে কি চলছে। বাংলাদেশে সারা বছর ধরে ভারতের যে বিষয়টিকে নিয়ে সবসময় এক ধরনের গুঞ্জন, কানাঘুষা, রাজনৈতিক মঞ্চে প্রকাশ্যে যেসব বিষয়ে কথাবার্তা বলা, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে ভারতের অন্যতম গোয়েন্দা সংস্থা র। সেই রয়ের শীর্ষ প্রধান পরাগ জৈন সহ ভারতের গোয়েন্দা সংস্থার অন্য 3 কর্মকর্তা এই মুহূর্তে বাংলাদেশ সফরে রয়েছেন এবং খোদ আমাদের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে তারা এসেছেন। যদিও ভারত এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কারোর পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি তাদের সফরের বিষয়ে।
ভারতীয় গণমাধ্যমগুলো তারা একেবারে নাম ধাম সব উল্লেখ করে বলছে যে ডিজিএফ এর আমন্ত্রণে তারা বাংলাদেশ সফরে গেছেন। আমরা তো দেখেছি যে ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর তুরস্ক, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বাংলাদেশে ঘন ঘন সফরে এসেছেন, সেনা কর্মকর্তারা সফরে এসেছেন, কিন্তু ভারতের কোন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তার সফর সম্ভবত এই প্রথম বাংলাদেশে। যদিও চলতি বছরের মার্চে আমাদের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী নয়াদিল্লি সফর করেছিলেন। তিনি সেখানে সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গেও কথাবার্তা বলেছিলেন এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের নিরাপত্তা সহযোগিতামূলক যে বিষয়গুলো ছিল সেগুলোই পুনরুজ্জীবিত করার একটি প্রচেষ্টা ছিল এই সফরের অংশে। আর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তাদের সফর এমন এক সময় হচ্ছে যখন বাংলাদেশ ভারত ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু এখন আলোচনায় এবং সেগুলোকে ঘিরে দুই দেশের যে রাজনৈতিক টানাপোড়েন সেই মুহূর্তে তারা বাংলাদেশ সফর করছেন। বিশেষ করে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বেশ কিছুদিন আনুষ্ঠানিকভাবে তিনি বাংলাদেশে তার কর্মস্থলে জয়েন করলেও বেশ কিছুদিন পর প্রথমবারের মতো সাক্ষাৎ মিলল আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। যদিও সেই বৈঠক থেকে বিশেষ কোনো বার্তা এখনো পর্যন্ত আসেনি। দীনেশ ত্রিবেদী যে কথাগুলো বলেছেন সেটিও খুব গুরুত্বপূর্ণ যে দুপক্ষকেই উইন উইন সিচুয়েশনের মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে হবে এবং গতানুগতিক ধারায় যা বলার তাই বলেছেন যে আলোচনার মধ্য দিয়ে সব সংকটের সমাধান মেলে। আবার বাংলাদেশে কোনো গণমাধ্যম জানিয়েছে যে শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় দীনেশ ত্রিবেদীর সঙ্গে আলোচনায়। কিন্তু ভেতরে আসলে কি আলোচনা হয়েছে আর কেনই বা ভারতের গোয়েন্দা কর্মকর্তারা এই মুহূর্তে ঢাকা সফরে রয়েছেন? খুব স্বাভাবিকভাবেই প্রথমত যে কেউ বলতে পারেন বা আলোচনায় আসবে স্বাভাবিক, দুই দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো আলোচনা হবে দুই দেশের এই দুই গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মধ্যে। দ্বিতীয়ত ভারতের কোনো গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে যে তাদের এই সফরে বিশেষ মাত্রা পেতে চলেছে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ঘোষণার বিষয়টি। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন আমরা সবাই জানি, যদিও কোনো কিছুই এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তিনি কিভাবে দেশে ফিরবেন, বাংলাদেশ সরকারও তাকে দেশে ফেরার বিষয়ে অনুমতি দেওয়া না দেওয়ার একটা বিষয় তো আছে, সে বিষয়ে কোনো কথা বলেনি। ট্রাভেল পাস ইস্যু হবে কিনা, তবে ভারতের কোনো গণমাধ্যম ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের এই সফরের পিছনে অন্যতম একটি বিষয় ইঙ্গিত দিচ্ছে, সেটি হচ্ছে শেখ হাসিনা ফিরলে তার নিরাপত্তা বিষয়টি কেমন হবে, সেই বিষয়টি হয়তো গুরুত্ব সহকারে আলোচনা হতে পারে। আমরা জানি না এখনো পর্যন্ত কিছুই, উপরিভাগ থেকে আমরা যেটা জানি যে কিছুই আলোচনা হয়নি আওয়ামী লীগের সঙ্গে বিএনপি সরকারের সঙ্গে আসার প্রক্রিয়াটা কি হবে শেখ হাসিনার। তারপরেও তার নিরাপত্তা নিয়ে আগে ভাগেই আলোচনা হতে পারে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সঙ্গে। এবং যদি ভারতের কোনো গণমাধ্যম বলছে যে এজেন্সি পর্যায়ে আলোচনার পর রাজনৈতিক নেতৃত্বকে গোটা বিষয় অবহিত করা হবে। আবার শেখ হাসিনা যে গত বুধবার সাংবাদিক সম্মেলনে অংশ নিলেন দিল্লিতে বসে অডিওর মাধ্যমে সরাসরি, তো সেই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানানোর পরও বাংলাদেশের পক্ষ থেকে পাইপলাইনে জ্বালানি সংকট মোকাবেলায় অতিরিক্ত ডিজেল চেয়েছে, ডিজেল পাঠানোর বা রপ্তানির আহ্বান জানিয়েছে। অতএব এই জায়গাগুলো থেকে আমি যেটি শুরুতে বলছিলাম যে উপরিভাগে আমরা যা দেখি ভিতরে হয়তো তার বিপরীতে অনেক কিছুই ঘটে বা ঘটতে পারে। তৃতীয়ত পাকিস্তান, চীন, তুরস্ক
এবং সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি গাঢ় হয়েছে, অনেক বেশি গভীর হয়েছে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে, এবং সেই সম্পর্ক এখনো চলমান, সেই ধারাবাহিকতা চলছে। তো এই চার রাষ্ট্রের মধ্যে পাকিস্তান, চীন, তুরস্ক তারা নতুন একটি সামরিক জোট গড়ে তুলতে তৎপরতা শুরু করেছে। আবার পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের মধ্যে গত সপ্তাহে নতুন একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই যে তিন রাষ্ট্র পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের মধ্যে কোনো একটি দেশ যদি সামরিক আক্রমণের শিকার হয় অন্য কারোর মাধ্যমে, তাহলে বাকি দুই রাষ্ট্র আক্রান্ত হয়েছে বলে ধরে নিয়ে তারাও সরাসরি যুদ্ধে অংশ নেবে। আবার গত বছর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের আলাদা এই ধরনের একটি চুক্তি সম্পাদিত হয়েছে। তো এই সব বিষয় ভারতের জন্য নিঃসন্দেহে অনেক বেশি উদ্বেগের। সেই জায়গা থেকে বাংলাদেশ, ভারত কিভাবে নিরাপদ থাকতে পারে, কিভাবে দুই রাষ্ট্র দুইজনকে সহযোগিতা করতে পারে, সেই বিষয়গুলো আলোচনায় উঠে আসতে পারে। আবার ভারতের গোয়েন্দা সংস্থার যে কর্মকর্তারা বাংলাদেশ সফরে রয়েছেন, তারা যে আলোচনা করবেন আমাদের ডিজিএফআই এর কর্মকর্তাদের সঙ্গে, সেখানে আরও একটি বিষয় উঠে আসতে পারে 4 নম্বর, সেটি হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুটি যথেষ্ট গুরুত্ব পেতে পারে। তার কারণ বাংলাদেশের কক্সবাজার শিবির থেকে রোহিঙ্গা শরণার্থীরা বিভিন্ন দেশের পাশাপাশি ভারতেও অনুপ্রবেশ করছে বলে দেশটির দাবি। তো সেই জায়গাটা তারা ইনশিওর করতে চায় যে এখান থেকে যেন কোনো রোহিঙ্গা তাদের দেশে অনুপ্রবেশ করতে না পারে। এই বিষয়গুলো আলোচনা আসবে, কিন্তু এইগুলো তো আমার ধারণা পরে যেগুলো বললাম 3 নম্বর 4 নম্বর যে বিষয়গুলো, সেগুলো অবশ্যই আলোচনা হবে, অবশ্যই গুরুত্ব পাবে, কিন্তু তারও বেশি গুরুত্ব রাজনৈতিক যে বিষয়গুলো, শেখ হাসিনা ইস্যুতে যা চলছে সেগুলোর দিকেই ভারতের গণমাধ্যম বিশেষ করে ইঙ্গিত দিচ্ছে, কোনো কোনো গণমাধ্যম। ভালো থাকুন সবাই।